কোটা বাতিলের দাবিতে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়ক 1 ঘন্টা অবরোধ করে রাখে আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর 1টার দিকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সরকারি এম আলী কলেজের ছাত্রছাত্রীদের নেতৃত্বে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মহাসড়কের আশিকপুর বাইপাসে অবস্থান নেয়। এ সময় মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পড়ে যাত্রীরা। অবরোধস্থলে এ সময় বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত ছিল। পুলিশ বারবার শিক্ষার্থীদের অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করলেও সাধারণ ছাত্রছাত্রীরা তাদের কর্মসূচিতে অনড় থাকে। দুপুর সোয়া 2টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে পূর্ব নির্ধারিত কর্মসূচি পালন করতে বেলা 10:30টার দিকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের নিরালা মোড় শহীদ মিনার চত্বরে আসার সময় ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। এতে 3 জন ছাত্র আহত হয়। তাদেরকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সাধারণ শিক্ষার্থীরা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শহীদ মিনারের সামনে পৌঁছলে ছাত্রলীগের নেতাকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করে। এরপর আন্দোলনকারীরা টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে সমবেত হয়। সেখানে শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী সমাবেশ করে। সেখান থেকে শিক্ষার্থীরা মহাসড়কের দিকে এগোতে থাকলে প্রেস ক্লাবের সামনে ও পুরাতন বাস স্ট্যান্ডে পুলিশ বাধা দেয়। পুলিশের বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা মিছিল নিয়ে মহাসড়কের আশিকপুর বাইপাসে অবস্থান নেয়। শিক্ষার্থীরা বলেন, যে পরিমাণ কোটা তাতে দেশের মেধাবীরা চাকরি না পেয়ে দেশের বাইরে চলে যাবে, দেশের সরকারি চাকরি করার আগ্রহ হারাবে। বৈষম্যমূলক কোটার মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে অন্যায় করা হচ্ছে। এই বৈষম্য দূর না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। এই আন্দোলন কোনো সরকার বিরোধী আন্দোলন না, এই আন্দোলন আমাদের সকলের ভবিষ্যৎ নিশ্চিতের আন্দোলন। কালকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পুরো বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগ দ্বারা আমাদের সাধারণ ছাত্রদের যে অত্যাচার হয়েছে সেইটার প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল করতেছি এবং রাস্তা অবরোধ। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা রাস্তা অবরোধ ছাড়ব না। আমি সকাল 10টার দিকে আমরা কেন্দ্রীয় শহীদ মিনার টাঙ্গাইলে ওইখানে একত্রিত হয়েছি। আমাদের ছাত্রলীগ যুবলীগ মিলে আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপরে যৌক্তিক দাবিতে আমাদের উপর তারা অতর্কিত হামলা চালায়। তারপর আমরা এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমরা টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে সবাই সমবেত হই। সেখানে আমাদের ছাত্র ভাইরা স্লোগান দিতে থাকে, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, সে কে রাজাকার। তারপর সেখানে আমরা অবস্থান করি, তারপর আমরা বিক্ষোভ মিছিল করি সবার সাথে কথা বলে। তারপর সেখান থেকে আমরা আশিকপুর বাইপাস এখানে আসছি, এখানে অবরোধ করছি। আমাদের দাবি হচ্ছে একটাই, আমরা চাই সরকারি চাকুরিতে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী এবং প্রত্যেক গেটে যৌক্তিক এবং ন্যায্যতার ভিত্তিতে সংস্কার করতে হবে। এখন আমরা কোটার জন্য আন্দোলন করছি, যে আমরা মেধার জন্য আন্দোলন করছি। মেধা আমরা চাই, আমরা সারা বাংলাদেশের সাথে একত্রতা পোষণ করে আমরা কোটার সংস্কার চাই। জানেন যে 1 জুলাই থেকে আপনারা জানেন যে 2018 সালে কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা যখন আন্দোলন করেছিলেন, সেখানে তাদের দাবি ছিল স্পষ্ট কোটা সংস্কার চায়। কিন্তু আমরা দেখলাম সরকার আদালত দিয়ে সেই 18-র পরিপত্র তারা আবার বহাল রাখালেন। আমরা ছাত্র সমাজ থেকে, বাংলাদেশের আপামর ছাত্র সমাজ থেকে আমরা দাবি তুলেছিলাম যে কোটার যৌক্তিক সংস্কার করতে হবে। আপনারা জানেন যে 4 দফা দাবিতে তারা আন্দোলন শুরু করেছিল, কিন্তু সেই 4 দফা এখন 1 দফা দাবিতে রূপান্তর হয়েছে। সেই 1 দফাটা হচ্ছে সরকারি চাকুরির ক্ষেত্রে সকল গ্রেডে বৈষম্যমূলক যে সকল কোটা রয়েছে তার যৌক্তিক সংস্কার করতে হবে। আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যখন শান্তিপূর্ণভাবে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন কিংবা আন্দোলন করছিলেন, সেখানে আমরা দেখলাম যে গতকালকে সরকারের যে লেঠেল বাহিনী, যে গুন্ডা বাহিনী ছাত্রলীগ, তারা নৃশংসভাবে সেই আন্দোলনরত শিক্ষার্থীদের উপর তারা হামলা করেছে। আমরা আজকে টাঙ্গাইলের ছাত্র সমাজ 2টি দাবিতে আমরা আজকে এখানে সমবেত হয়েছি। আমরা বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত করেছি। সেটি হচ্ছে যে সকল গ্রেডে, সরকারি চাকুরির ক্ষেত্রে সকল গ্রেডে যে বৈষম্যমূলক কোটা রয়েছে সেই কোটার যৌক্তিক সংস্কার করতে হবে সেই দাবিতে, এবং একই সাথে সারা দেশে যে আন্দোলনরত শিক্ষার্থীদের উপরে যে হামলা করেছে ছাত্রলীগ, সেই হামলার প্রতিবাদে আমরা আজকে এখানে অবস্থান রয়েছি। এবং আমরা বাংলাদেশের ছাত্র সমাজের কাছে আমরা যে খবরটি দিতে চাই, যে মেসেজটি দিতে চাই, আপনারা সকলে জানেন যে বাংলাদেশে এ যাবৎকালে যত ন্যায্য আন্দোলন সংগ্রাম হয়েছে সেখানে নেতৃত্ব দিয়েছে ছাত্ররা। এবং আমরা বিশ্বাস করি মুক্তিযুদ্ধে যেমন আমরা বিজয় অর্জন করেছিলাম, আমরা আজকে কোটা সংস্কারের দাবিতে যারা রাজপথে আন্দোলনরত রয়েছি, আমরা রাজপথে দাবি না মানা পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না। ধন্যবাদ। সব জায়গায় মেধার সঠিক ব্যবহারটা আমরা সেই জন্যই আমরা টাঙ্গাইল শহরে দাঁড়িয়েছি। আমাদের ব্যক্তি স্বার্থ না, শুধু এটা সারা দেশের স্বার্থ, শুধু স্বার্থ না। এই যে বৃষ্টিতে ভিজে আমরা এই জায়গায় দাঁড়াইছি, কিসের জন্য দাঁড়াচ্ছি? আমাদের যৌক্তিক দাবি একটাই দাবি, আমাদের হাতে লাঠি নাই, কিচ্ছু নাই। আমরা স্বাধীন জায়গায়, স্বাধীন দেশে স্বাধীন মতবাদ প্রচারের জন্য এই জায়গায় দাঁড়াইছি। আমাদের
দাবি একটাই, কোঠা ভাতা নিবাদ যাক, মেধা মুক্তি পাক। নাজমুল ইসলাম, এই বাংলা, টাঙ্গাইল।